ছেঁড়া কাপড় পরাকে সুন্নাহ বানাই দেওয়া হয়েছে, কিন্তু ঠিক না? ছেঁড়া কাপড় পরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বানাই দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আভিজাত্য ছিল, যে প্রাচুর্যময়তা ছিল, যেই গার্ডস ছিল, সেটা কিন্তু আমাদের কাছ থেকে সুন্নাহ হিসেবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভাই, এটা একদিন দুই দিনের এজেন্ডা না। যারা আমার সম্পর্কে জানেন তারা জানেন এটা একদিন দুই দিনের মিশন না। হাজার বছর ধরে আপনাকে আমাকে, যারা দিনদার মানুষ আছেন, যারা আলেম আছেন, তাদেরকে অর্থনীতির চাকা থেকে বের করে বাইরে রাখা হয়েছে, যাতে করে সারা পৃথিবীর নেতৃত্বটা তারা দিতে পারে। কারণ আপনার কাছে টাকা না থাকলে তো আপনি নেতৃত্ব দিতে পারবেন না, পারবেন? যার কারণে আপনাকে কি করা হয়েছে, এই মিশন কায়েম করে, নীল নকশা করে আপনাকে আমাকে আলোচনা থেকে বাইরে রাখা হয়েছে। আলোচনায় বাইরে রেখে তারা কি করছে, নেতৃত্ব দেওয়া শুরু করছে। তো এই যে এজেন্ডাটা, এই এজেন্ডাটা আসলে আমাদের বুঝতে অনেক সময় লেগে গেছে ভাই। তারপর আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা বুঝেছেন বা আমরা বুঝেছি, অনেক বুঝেছে, এই জন্য এখন আর আমরা সময় নষ্ট করতে চাই না। বিজনেস হচ্ছে একটা পাগলা ঘোড়া। তো এখন একদম ব্যবসায়ী হিসাবে আপনি যখন একটা পাগলা ঘোড়ার উপরে উঠবেন, যেমন মনে করেন আমাদের এখানে কন্টেন্ট কিং এর ইকরাম আসবে, আরো অনেকে আসবে, কোচ কাঞ্চন ভাই আছে, আরো নাফিস সেলিম আছে, এদের কাছ থেকে যখন আপনি বিভিন্ন বক্তৃতা শুনবেন বা প্রশিক্ষণ নেবেন, তখন আপনার কাছে মনে হবে যে না, আমার তো কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, রাত্রে ঘুমানো যাবে না, হ্যাঁ মানে এইটা পাশে রাখেন, ওইটা পাশে রাখেন, ইনকাম করতে হবে। তো এই যে ক্রেজি ঘোড়ায় যখন আপনি উঠে যাবেন, আমি এখানে এসে একটা দায়িত্ব পালন করি যে আপনাকে ক্রেজি ঘোড়ায় উঠায় দিছে, ঠিক আছে, আপনি ক্রেজি ঘোড়ায় ওঠেন, ঠিক আছে, কিন্তু আমি আপনার হাতে এমন কিছু সুন্নাহ ভিত্তিক লাগাম দিয়ে দিতে চাই, যেই সুন্নাহর লাগামের মাধ্যমে আপনি ক্রেজি ঘোড়ায় উঠে হায়ার ইনকাম করবেন ঠিকই, কিন্তু আপনি আপনার আল্লাহকে ভুলে যাবেন না, আপনি আপনার রাসূলকে ভুলে যাবেন না, আপনি আপনার সুন্নাহ লাইফস্টাইল যেটা আছে এটাকে আপনি ত্যাগ করবেন না। যদিও কমই উদ্যোক্তা, মানে আলেমরা বেশি আছে, দিনদার মানুষরা আছে, কিন্তু আসলে ভাই ব্যবসায় ঢুকে গেলে তখন এই দিনদারিয়াত কিন্তু ছুটে যাওয়ার সম্ভব, চান্সেস অনেক বেশি থাকে না? আবার আজকে আমার আলোচনার টপিকও দেখেন, এখানে আমি দেখাবো যে হালাল এন্ড হায়ার ইনকাম, মানে একজন উদ্যোক্তার জন্য হালাল ইনকাম যেমন জরুরি, হায়ার ইনকাম তেমনই জরুরি। এই হায়ার ইনকামটা করবেন বলেই কিন্তু আপনারা ব্যবসায় আসছেন না, নাহলে তো 10,000 টাকা চাকরি বেতনে চলতো না, 20,000 টাকা বেতনে চলতো না। তো এই বিষয়গুলোকে যাতে একটু সিনক্রোনাইজ করতে পারি আমরা, যাতে একটু ওই যে আপনার ক্রেজি ঘোড়ার উপরে উঠে আপনি লাগামটা ধরে রাখতে পারেন, ওই লাগামটা আমি মানুষ আপনাদের হাতে, যারা ব্যবসায়ী আছে, দিনদার আছে, তাদের হাতে দেওয়ার চেষ্টা করি যে ভাই, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করো, এর মানে তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনেই করতে পারবা। বিল গেটস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, এদের পদ্ধতি অনুসরণ করার দরকার নাই। এর মানে এটা না যে তাদের পদ্ধতি খারাপ, তাদের পদ্ধতি ভালো। আমি বলতে চাচ্ছি, অ্যাজ এ মুসলিম, আমি যদি হালাল এবং হায়ার ইনকাম করতে চাই, তাহলে আমাকে আমার সুন্নাহ, আমার আল্লাহ, আমার রাসূল, আমার দিনদারিয়াত, আমার ইসলাম ফেলে দিয়ে অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন আছে বলেন? হায়ার শব্দটা দেখেন, এটাতে বাংলায় অর্থ হচ্ছে ঊর্ধ্বতর বা মহত্তর বা ঊর্ধ্বতর। এটা যখন আয় উপার্জনের সাথে যুক্ত হয় তখন বোঝায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আয়, যেই অতিরিক্ত আয় ক্ষতিকর না। এই সেন্টেন্সটা ভাই খুব মানে ক্লিয়ার ভাবে বুঝেন। হায়ার মানে অতিরিক্ত ইনকাম, ওই অতিরিক্ত ইনকাম যেটা আপনার জন্য ক্ষতিকর না। এখন আপনি যদি 10 লাখ টাকা ইনকাম করতে গিয়ে আপনার কিডনি ড্যামেজ করে ফেলান, তাহলে এটা হায়ার ইনকাম হবে? এই কোচ কাঞ্চন ভাই মনে হয় আসবে, ওনার একটা কথা আছে, চমৎকার লিখছে ভাইজান, যে তাজমহল যদি ভেঙে যায়, আপনি কিন্তু একটা তাজমহল বানাইতে পারবেন, কিন্তু আপনার শরীরে যে আল্লাহ সিস্টেম গুলো দিছে, এটার কোন একটা সিস্টেম যদি আপনার লস হয়ে যায়, এটা আর বানাইতে পারবেন? এটা আর কিনে আনতে পারবেন? এটা আর জোড়া দিতে পারবেন? দেখেন আমরা কিন্তু করি এইটাই। হায়ার ইনকাম করতে গিয়ে আমি এমন ভাবে অসুস্থতা বাধাই, মনে করেন 10 কোটি টাকার মালিক হয়েছি, পরে 50 বছর গিয়ে আমার ওই 7 কোটি টাকা আমার স্বাস্থ্যের পিছনে ঢেলে দিতে হয়েছে, লাভ হইল কোনো? এই জন্য দেখেন, হায়ার ইনকাম বলছে ওইটা যে আপনার প্রয়োজনের অতিরিক্ত ইনকাম, যেই অতিরিক্ত ইনকাম আপনার কোনো ক্ষতি করবে না। যেমন এখানে লিখছে, তারা একটা উদাহরণ দিছে যে মান্থলি আপনার যদি 50,000 টাকা দরকার হয়, সেক্ষেত্রে হায়ার ইনকাম বলতে এর চেয়ে আয় করা বুঝাবে। মানে আপনি একটা ক্যালকুলেশন দেখবেন, আপনার ঘর ভাড়া, এই সেই হ্যান ত্যান, খাবার টাবার সব মিলাইয়া আপনার 50,000 টাকা চলে আপনি খুব সুন্দরভাবে চলতে পারেন। তো এই 50,000 টাকার উপরে ইনকাম করা মানে হচ্ছে হায়ার ইনকাম। অবশ্যই সেটা আপনার ক্ষতির কারণ যেন না হয়। আচ্ছা, এখন হায়ার ইনকাম করাটা একজন উদ্যোক্তার জন্য কেন জরুরি? 5টা কারণে জরুরি। কয়টা কারণে? 5টা কারণে জরুরি। 1 নম্বর কারণ হচ্ছে ব্যবসার অন্যতম উদ্দেশ্য। ওই যে আমরা পুরো শুরুতে একটা স্লাইড দেখে আসছি, যেখানে মানুষ সর্বোত্তম বলছে ব্যবসাকে, কেন বলছে? 5টা কারণে বলছে না? এর মধ্যে 2য় নাম্বার কারণটা কি ছিল বলেন তো? আপনারা মনে হয় মনোযোগ দিয়ে কেউ দেখেন নাই। একজন বলেন তো যে 5টা কারণের মধ্যে 2য় নাম্বার কারণটা কি ছিল? বেশি উপার্জন করা। ঠিক আছে, তাহলে এখন
এই যে দেখেন, ব্যবসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে হায়ার ইনকাম। আপনি হায়ার ইনকাম করবেন, এখানে উদ্যোক্তা যারা আছেন বা উদ্যোক্তা হয়েছেন বা হচ্ছেন, আপনি ব্যবসায় আসছেন, যার মধ্যে যে কয়টা কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ একটা না যে আপনি বেশি ইনকাম করতে চান। কে কে এই নিয়তে আসেন নাই? এই নিয়তে কে কে ব্যবসায় আসেন নাই? আমরা সবাই এই নিয়তে আসছি বেশি ইনকাম করা, ঠিক না? তো এখন এক নাম্বার হচ্ছে কি, ব্যবসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে হায়ার ইনকাম করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নাহ। এটা কি কেউ মানেন? আমার এন্টারপ্রেনার মোহাম্মদটা পড়লে আপনাদের চোখ খুলে যাবে আশা করি, যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে ব্যবসা করছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত চমৎকার ভাবে ব্যবসার গাইডলাইন করছেন। আচ্ছা, আপনাদের মধ্যে কারো যদি সিলেট থেকে ঢাকায় 700 ট্রাকে কারো পণ্য আসে, তারে কি আপনারা ছোট ব্যবসায়ী মনে করবেন? বলেন তো, 700 ট্রাকে যদি কেউ পণ্য পাঠায়, সে কি ছোট ব্যবসায়ী? একজন সাহাবী, আমি সামনে নাম বলবো, আব্দুর রহমান ইবনে আউফ, মদিনায় 700 উটের উপরে তার পণ্য আসছে। কত উটের উপরে? 700 উটের উপরে। তাহলে সাহাবাদের সুন্নাত বলা কি ভুল হয়েছে? বলেন। আচ্ছা, তৃতীয় নাম্বার কারণ হচ্ছে হায়ার ইনকাম করাটা বৈধ, এই কারণে আপনাকে হায়ার ইনকাম করতে হবে। চতুর্থ নাম্বার কারণ হচ্ছে দিনী ও সামাজিক সহায়তা। আমরা যেহেতু আলেম, আমরা যেহেতু দিনদার মানুষ, আমাদের উপর একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের দিনের দাওয়াত দিতে হবে, দিন পৌঁছাইতে হবে, ঠিক না? সো এইটার কারণেও কিন্তু আপনার হায়ার ইনকাম জরুরি। আবার আমি যেহেতু মানুষ, সমাজে বসবাস করি, আমার তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, ঠিক না? সেই সামাজিক দায়বদ্ধতাগুলো পূরণ করতেও আমার হায়ার ইনকাম জরুরি। 5 নাম্বার হচ্ছে আপনার উপরে এজ এ মানুষ কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ভরণ পোষণ বলেন, দিন প্রচার বলেন, এই যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো পূরণ করার জন্য আমাদের কি দরকার? হায়ার ইনকাম করা দরকার। তাহলে আমরা কয়টা কারণে হায়ার ইনকাম জরুরি ভাই? 5টা কারণে। 5টা কারণ জানলাম, পরের স্লাইডে গেলে আমরা বিস্তারিত দেখবো। 1 নাম্বার কারণ হচ্ছে ব্যবসার অন্যতম উদ্দেশ্য, যেটা আমরা বলছিলাম যে ব্যবসা বাণিজ্যে আসার 2 নাম্বার কারণ হচ্ছে বেশি উপার্জন করা। সো যেহেতু আমরা বেশি উপার্জন করতে চাই বলে আমরা ব্যবসায় আসছি, উদ্যোক্তা হয়েছি, সুতরাং আমাকে ইনকাম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। সেই হালাল ইনকামটা অবশ্যই কি হইতে হবে? হায়ার হইতে হবে। হায়ার মানে কিন্তু ধার না, আবার বুঝলেন, হায়ার মানে কিন্তু ধার না, হায়ার মানে বেশি। আচ্ছা, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো ব্যবসা করছেন, ব্যবসা পরিচালনার দায়িত্ব নিছেন, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে তিনি কি বলছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মাধ্যমে হায়ার ইনকাম করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের খেজুর বিক্রি করতেন এবং তার পরিবারের জন্য 1 বছরের আহার্য তাদের দিয়ে রাখতেন। 1 বছরের আহার্য যদি আপনি জমা রাখতে চান, তাহলে কি আপনার লিমিটেড ইনকামে চলবে? চলবে ভাই? অবশ্যই চলবে না, হায়ার ইনকাম করতে হবে। এরপরে যে আব্দুর রহমান ইবনে আউফের কথা বলছি, যে আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় তার 700 উটের উপরে তার বাণিজ্য কাফেলা গেছে, মানে পণ্য পাঠাইছে 700 উটের উপরে। সো দ্বিতীয় নাম্বার যে কারণটা বলছি, সেটার পক্ষে এভিডেন্স হলো এগুলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নাহ হচ্ছে হায়ার ইনকাম করা। আনফরচুনেটলি আমি যেটা বলছি শুরুতে ভাই, দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন যত গরিবী আছে, যত মানে ছোট মানসিকতা আছে, যত দারিদ্রতা আছে, যত আর্থিক দৈন্যতা আছে, এগুলোকে আমাদের সামনে সুন্নাহ হিসেবে প্রেজেন্ট করে আপনার কাছ থেকে আমার কাছ থেকে আভিজাত্য, অর্থনৈতিক প্রাচুর্য, এগুলো সব ছিনিয়ে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? যাতে আপনি সমাজের লিডিং পর্যায়ে থাকতে না পারেন। এজেন্ডাটা বুঝছেন? যাতে আপনি, আমরা সমাজের লিডিং পর্যায়ে থাকতে না পারি।